পাওয়ার অফ থট, পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আপনি যেটাই বলেন না কেন, সবগুলা কিন্তু একই সূত্রে গাঁথা। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পজিটিভ থিঙ্কিং অথবা আমাদের যে ইতিবাচক চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে নিয়ে। আসলে পজিটিভ চিন্তা ভাবনার যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের লাইফে, সেটার ছোট্ট একটা গল্প বলি চলুন। একবার একটা জেল কয়েদি আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ডতে তাকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তোমাকে একটু পরে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। তো আনফরচুনেটলি তাকে বলা হয় ফাঁসির মঞ্চে নিয়ে যে তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে না, তোমাকে বিষধর সাপ দিয়ে কামড়ে তাকে মারা হবে। তো এটা অবশ্যই তার জন্য এক দুঃখজনক বিষয়। পরবর্তীতে কি করা হয়, একটা সূচ নিয়ে তার গায়ে দুটো ফুটো করা হয় এবং ইন্টারেস্টিংলি তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর যে জিনিসটা দেখা যায় সেটা শুনলে আপনি অবাক হবেন এবং আপনি অবাক হতে বাধ্য। বিলিভ মি অর নট, তার শরীর থেকে সাপের বিষ পাওয়া যায়। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের থিঙ্কিং এর যে জগৎটা, আমাদের চিন্তা ভাবনার যে জগৎটা, এটার আসলে বিশালতাটা কত। আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন, আপনি সেরকমটাই ইন ফিউচারে হতে পারবেন। আর আপনি যদি চান এই পাওয়ার অফ থট অথবা পজিটিভ থিঙ্কিং কে কাজে লাগিয়ে আপনার জীবনের গোল বা লক্ষ্যটি অর্জন করতে, তাহলে কমেন্ট করুন মাইন্ড ম্যাপ, আমি আপনাকে পুরো প্রসেসটি ইনবক্স করে দেব। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।